কালকে রাতে হঠাৎ করে ফোন আসলো গ্রাম থেকে নাকি নানা আসতেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে যাচ্ছি নানাকে রিসিভ করতে। তো চলুন আজকেই সেটাই শেয়ার করা যাক। তো আমি মেন রাস্তায় এসে হেলিকপ্টারের রড ধরে ঝুলে ঝুলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। সেখানে নানা আসবে, সেখান থেকে নানাকে রিসিভ করব। তো হেলিকপ্টারটি ল্যান্ড করলো বাস স্ট্যান্ডের সামনে। তো এখন ব্রিজ পার হতে হবে। চলুন আমরা ওভারব্রিজ পার হওয়া যাক। ব্রিজ পার হতে হতে নানাকে দিয়েছিলাম কল। নানা বলল আমরা গাবতলীর কাছাকাছি এসে পড়েছি, তো কিছুক্ষণ ওয়েটিং করা যাক। রাস্তা মোটামুটি ক্লিয়ারই ছিল, সকালবেলা এর জন্য গাড়ি ঘোড়া কম। তো এটা দেখে মনে হলো নানার সময় বেশিক্ষণ লাগবে না। ব্রিজ থেকে নেমে হঠাৎ করে একটা দৃশ্য চোখের সামনে ফুটে উঠলো, যে দৃশ্যটা দেখলে খুব কষ্টকর। এখানে কত শ্রমিক দাঁড়িয়ে আছে, কারো বাবা কারো মা। এটা দেখলে খুবই কষ্ট লাগে, কারণ আমি যখন ব্রিজ থেকে নেমেছি তখন তারা আমার কাছে দৌড়িয়ে আসতেছে। শুধু আমার কাছে নয়, প্রত্যেকটা মানুষের কাছে তারা দৌড়ে যাচ্ছে, ভাই আমি যাব আমি যাব, লোক লাগবে ভাই। তো এটা দেখে খুব কষ্টকর লাগলো। এটা দেখে মনে হচ্ছে আমাদের বাবা মা কতই না কষ্ট করে আমাদের জন্য। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতন না। সকালবেলা আজকে যেই জিনিসটা ফিল করলাম এটা খুবই কষ্টকর। এখানে রয়েছে আমারই মতন কোনো ছেলের কোনো মেয়ের বাবা বা মা। তারা খুবই কষ্ট করে আমাদেরকে বড় করে। এ সকল বাবা মার জন্য রইল অনেক দোয়া। তাদের জন্য প্রত্যেক দিন ভালোভাবে আল্লাহ তাআলা তাদের রিজিকে একটি করে কাজ অন্তত রাখে, কারণ তারা একটি কাজের জন্য এত কষ্ট। অবশেষে আমি নানাকে পেয়ে গেলাম। অলরেডি দেখেছেন নানার সাথে কোলাকুলি করেছি, নানা কথা বলছে আমার সাথে। তো নানা বরিশাল থেকে এসে খুব বিভ্রান্ত, কারণ রাস্তায় নাকি অনেক জ্যাম পড়েছিল। তো বাসের জার্নি নানাকে ক্লান্ত করে ফেলেছে। তো আরেকটি হেলিকপ্টার নিয়ে বুলেটের গতিতে নানাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পেজটিকে ফলো করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও।